হ্যালো, ওয়েলকাম। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি ব্লগ। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। তো গুড মর্নিং। নিয়েছি 1 গ্লাস ওই হালকা উষ্ণ জিরে আর মেথি ভেজানো জল। এটাকে আমি হালকা উষ্ণ গরম করে নিয়েছি। আর সারা রাত আর কি জলটাকে রেখে দিয়েছিলাম। তো এটা হচ্ছে ওই বেডি ফ্যাট কমানোর জন্য এটা খেয়ে থাকছি। তা প্রায় 1 দিন 2 দিন হয়েছে, মানে শুরু করেছি, জলটা ভাবছি কন্টিনিউ করব। আর দেখো এখানে হচ্ছে মাছের ঝোল করছি, কাতলা মাছের ঝোল। আর এদিকে দেখো হচ্ছে ঘুগনি করব, আর এদিকে হচ্ছে ঘুগনিটা আমি করে নিই, হাজব্যান্ডে আর কি করেছে। আর এদিকে দেখো আমি মাছের ঝোলটা করে নিচ্ছি। ওই ওল ছিল না বন্ধুরা ফ্রিজে, তো সেই ওলটা হালকা কালো হয়ে গিয়েছে, তো 2 দিন যাবৎ ছিল। তো যদি আমি টাটকা রান্না করতাম তো সেটা কালো হতো না। তো একটু সেদ্ধ করে নিয়েছিলাম, সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছিলাম, যেহেতু গলাটা যাতে না ধরে সেই কারণে। তো সেই জন্য ওই আদা একটু গ্রেট করেছিলাম আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তো যেহেতু চটজলদি রান্না, তো সেহেতু তাড়াতাড়ি আর কি রান্নাটা সেরে ফেলবো। হচ্ছে কৃতিকাকে স্কুলে দিতে হবে, তো স্কুলের জন্য তো ওকে রেডি করাতেই হবে, যেহেতু সপ্তাহে হচ্ছে সোমবার। তো সেই জন্যই আর কি। তো দেখো এক এক করে মাছগুলো দিয়ে দিলাম। তো সিম্পল রান্না, তো আমার ভ্লগে তোমরা দেখেছো যে আমি সিম্পল হালকা রান্না করি। তো দেখো প্রচণ্ড বৃষ্টি, তো কৃতিকা তো স্কুলে বেরোবে, তো এখানে হচ্ছে ঘুগনির জন্য মশলা করে নিয়েছি, আদা জিরে পেঁয়াজ রসুন, আর পেঁয়াজগুলো কয়েকটা পেঁয়াজ এই যে ভেজে নিচ্ছি। আর কৃতিকা স্কুলে যাওয়ার টাইমে বন্ধুরা মানে বৃষ্টি হয়, আর এদিকে হচ্ছে আসার টাইমে তো প্রত্যেকটা বাচ্চাকে ভিজে ভিজে রেনকোট থাকলো না, বন্ধুরা ভিজে যায়। তো দেখো হাজব্যান্ড আর কি ঘুগনিটা করছে, তো বললো যে করতে হবে না, আমিই করছি। তো এক হাতে রান্না বন্ধুরা খেতে না একদমই ভালো লাগে না, যদি একটু ওলটপালট করে রান্না করা হয় তাহলে হয়তো ভালোই লাগে। তো চলো ঘুগনিটাকেও আর কি হয়ে গেছে, একটু সিটি দিয়ে নেব। তো নিয়ে দেখো এইদিকে ভাতও বসিয়ে দিয়েছিলাম, তো ওই অল্প একটু ভাতই ছিল, তো সেটাকে আর কি গরম করে নিয়েছিলাম। তো ভাবলাম যে ফেলে দেবো, তো রাতের দিকে ওই 10টার দিকে আর কি ভাতটা বসিয়ে থাকি। তো দেখো ঘুগনিটাও আর কি সার্ভ করে নিচ্ছি। আর যে কাজগুলো হচ্ছে করছি, তো 1 ঘন্টার মধ্যে করছি, তো প্রচণ্ড বৃষ্টিতে এই 1 ঘন্টার মধ্যে যে কাজগুলো করছি রান্না বাদে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এখানে চলে আসলাম স্নান সেরে পুজো করতে। তো বন্ধুরা এতটাই বৃষ্টি যে ঠাকুর ঘরে ছাট এসে না বন্ধুরা পুরো জল পড়ে একেবারে ভিজে গিয়েছিল। তো সেটাকে মুছে টুছে দেখো এই যে ঠাকুর ঘরে পুজোটা করছি। গত ভিডিওতে যারা যারা কমেন্ট করেছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অসংখ্য অসংখ্য ভালোবাসা। অনেকে ভালোবাসছো আমার ব্লগকে, ভালো লাগছে তোমাদের। তো এই ব্লগটাও হয়তো তোমাদের ভালো লাগবে, আশা করছি ভালো লাগবে। আর তোমরা সকলে খুব ভালো থেকো আর সুস্থ থেকো, আর এইভাবেই সাপোর্ট করো প্লিজ। ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা জানিও কমেন্ট করে যে আজকের ব্লগটা কেমন লাগলো। জানো তো বন্ধুরা এই বৃষ্টির জন্য একটু ভাবছি যে জৈব সার আনবো গাছগুলোতে দেওয়ার জন্য। আর আম গাছটা লেবু গাছটা দেখিয়েছিলাম তোমাদের, সেই গাছটা আর কি লাগাবো, কিন্তু একদমই হচ্ছে না বৃষ্টির জন্য। আর দেখো বৃষ্টির মধ্যে হচ্ছে জামা কাপড় সবই ভিজে, তো মেলা তো জায়গা নেই। আর ফ্যানটা হচ্ছে বন্ধুরা পাখাটা হচ্ছে খারাপ হয়ে গিয়েছে, সেই জন্য ফ্যানটাকেও আর কি চালাতে পারছি না। তো জামা কাপড় শুকোনোর খুব একটা অসুবিধা। তো ঘরের মধ্যে যে মেলে দেবো, তো ঘরের দেয়ালের অবস্থা খুবই খারাপ, তো জল পড়ে পাশ থেকে। আর এই দেখো এই যে কয়েকটা চুড়ি নিয়েছিলাম মানে 2 বছর আগেই নিয়েছিলাম, মেলার থেকেই নিয়েছিলাম। তো শ্রাবণ মাসে যেহেতু সবাই দেখছি যে কাচের চুড়ি পরছে, রাস্তাঘাটে সবাই পরছে, তো এখানে হচ্ছে আমাদের এখানে সবাই পরছে, তো সেই জন্য ভাবলাম যে একটু মিলেমিশে চুড়ি পরতে। কিন্তু যে বন্ধুরা যে চুড়িটা যে পরবো, কিন্তু দেখো যে আবার খুলে রাখতে হলে ওই চুড়ি পরে না বন্ধুরা কাজ করতে একদমই পারি না। তো কৃতিকার জন্য টিফিনে একটু পেয়ারা দেবো, কৃতিকা একদমই দানা খেতে পারে না। তো দাঁতে যেহেতু একটু পোকা লেগে গর্ত হয়েছে, সেই জন্য ওই পেয়ারার দানাগুলো ফেলে দিয়ে তারপরে আর কি দেবো। তো দেখো এখানে হচ্ছে ড্রেসিং টেবিলে একটু ক্লিন করতে চলে এসেছি। তো তোমাদের একজনা দিদিভাই কমেন্ট করেছিল যে ড্রেসিং টেবিল ট্যুরের জন্য, তো সেই জন্য আমি ভাবছি কয়েকদিন পরে আবার দেব। তো
তো দেখো এখানে যে কয়েকটা গার্ডার ছিল, কৃত্তিকার গার্ডার এগুলো। তো ভাবছি এদিকে এলোমেলো না করে তো এইটার মধ্যে রেখে দিচ্ছি। একটা আইসক্রিমে একটা কৌটো ছিল, সেই কৌটোতে করে রেখে দিচ্ছি। এই টিপসটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর কতগুলো সেফটি পিন ছিল, সেইগুলো দেখো এই কৌটোর মধ্যে রাখছি, তাহলে আমার নিতে সুবিধা হবে আর আমি তাড়াতাড়ি করে বেরও করতে পারবো। তারপর হচ্ছে ড্রয়ারের মধ্যে রেখে দিলাম। তো এই জায়গাটাকেও একটু ক্লিন করে নিলাম। আর দেখো এখানে একটা ওই টাওয়াল মতো পেতেছি, মানে কিচেন টাওয়ালে যেটা থাকে সেই একটা ক্লথ, সেটা পেতে দিয়েছি। যেহেতু নেই, আমার আর কেনা হয়নি, তো প্রচণ্ড বৃষ্টি, তো সেটাই ভাবলাম যেটা ঘরে ছিল সেটাই আর কি মানে পেতে দিয়েছি। কারণটা হচ্ছে ওখানে ধুলো ময়লা, কৃতিকা একটা জলের একটা গ্লাস রাখে, তো সেটার জন্যে আর কি। আর কৃতিকা টেডির জন্য ঘরের মধ্যেই টেডিটাকে রাখতেই হয়, তো না হলে বায়না করে। তো দেখো এখানে আলমারিটাও আর কি সুন্দর করে একটু গুছিয়ে নেবো, মানে নিচটাতে প্রচণ্ডই আর কি অগোছালো রয়েছে। এখানে হচ্ছে আবৃত্তির খাতা রয়েছে কৃত্তিকার। তারপর দেখো এখানে রিস্ট ওয়াচ রয়েছে, হাজব্যান্ডের রিস্ট ওয়াচ, কৃত্তিকার খেলনা, তো পেন্সিল, ইরেজার, দেখো এখানে উডেন কালার সমস্ত কিছু রয়েছে, সানগ্লাস রয়েছে আমার। তো এখানে সব কিছু কৃত্তিকার রয়েছে, স্পেকটিক্যাল, তো সব কিছু রয়েছে, সেগুলো হচ্ছে গুছিয়ে নিচ্ছে। তো এখানে হাজব্যান্ডের যে রিস্ট ওয়াচগুলো আছে সেগুলো গুছিয়ে নিলাম। আমার রয়েছে দুটো, হাজব্যান্ডেরই বেশিরভাগ রয়েছে, আর কৃত্তিকার পেন্সিল, ইরেজার, তো সমস্ত কিছু এই ব্যাগটার মধ্যে রেখে দিলাম। এখানে দেখো আবৃত্তির খাতা, তারপরে হচ্ছে উডেন কালার, সমস্ত কিছু এখানে রেখে একটু গুছিয়ে নিলাম, অর্গানাইজ করে নিলাম। তো এই দেখো হয়ে গেছে। তো এই ব্যাগটার মধ্যেও কৃত্তিকার খেলনা, ওর খেলনা আর কি বন্ধুরা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে। তোমরা দেখলে যে চালের মধ্যে অনেকগুলো আমি ওই তেজপাতা দিয়ে রেখেছি, তো একটাই কারণে পোকা হবে না, চালের যে ছোটো ছোটো যে পোকা হয় সেটা হবে না, তাই জন্য তেজপাতাটা দেওয়া। কৃত্তিকার ব্যাগটা এত মানে কাদামাটি করেছে আর কি, নিচে তো রেখে দেয় ব্যাগটা, সেজন্য কাদামাটি হয়েছে, বৃষ্টির জন্য বন্ধুরা ধুতেই পারছি না। আর এখানটা বড্ড অগোছালো করেছে ও। সেই র্যাকটার মধ্যে ভাবছে একটা র্যাক কিনবো, কিন্তু সেটা হচ্ছে না। দেখো বাংলা বইটাকে অনেকবার করে এই যে খুলে খুলে আসছে পিন থেকে, তো সেটাকে আর কি আঠা দিয়ে দিয়ে রাখছে আর কি। আর দেখো এখানটায় এই কাগজ ওই কাগজ সমস্ত কিছু কাগজ এখানে এলোমেলো করা, তো সমস্ত বইটাকে আর কি গুছিয়ে নেব। আর র্যাকটাকে গুছিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা তোমাদের বন্ধুরা কেমন লাগলো তোমরা জানিও। তো সারাদিনের ভ্লগ তোমাদের সাথে শেয়ার করি, তো সেটাই আর কি। আর তোমাদের কেমন লাগে সেটা তোমরা জানিও। আশা করছি তোমাদের হয়তো ভালো লাগবে, একটু হলেও হয়তো তোমাদের ভালো লাগবে। দেখো এদিকে হচ্ছে কাজটা সেরে নিয়ে একটু টিভি দেখতে চলে এলাম, ওই হরর মুভি দেখবো হলিউডের। তো আজকের মতো বিদায় চেয়ে নিচ্ছি। ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে দিও। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো। থ্যাংক ইউ, বাই বাই, টাটা, ধন্যবাদ।